আসসালামু আলাইকুম, আমি পরিকৌশলী মোহাম্মদ রহমান রাজু। আজ আমি আপনাদের দেখাবো স্ল্যাবে কীভাবে রড বাইন্ডিং করবেন। আমরা দেখা যায় গ্রাম অঞ্চলে যারা বিল্ডিং করি, মিস্ত্রিরা বা কন্ট্রাক্টররা আপনাদের অনেক ভুলভালভাবেই রড বাইন্ডিং করে থাকে। আপনারা সঠিক জিনিসটা আজকে জানবেন। এর জন্য আপনাদের আজকে হেল্প করবে ইঞ্জিনিয়ার নিলয় হক। আসসালামু আলাইকুম, আমি ইঞ্জিনিয়ার নিয়ামুল হক নিলয়। আমার এই প্রজেক্টটা রেডি হচ্ছে স্ল্যাব কাস্টিংয়ের জন্য। আজকে আমি আপনাদেরকে দেখাবো স্ল্যাবের কাস্টিংয়ের পূর্বে কী কী বিষয়গুলো চেক করবেন, রড বাইন্ডিং সহ স্ল্যাবের যে লক্ষণীয় বিষয়গুলো আছে সেগুলো খেয়াল রাখবেন। সেই জন্য আমি প্রথমে আপনাদেরকে ড্রয়িংটা বুঝিয়ে দেব। তো এটা হচ্ছে আমার এই স্ল্যাবের ড্রয়িং। হ্যাঁ, আপনারা যদি লক্ষ্য করেন, আমি এই মুহূর্তে আপনাদেরকে এই অংশটা নিয়ে দেখাবো। একটা প্যানেল যদি দেখেন তাহলে বাকিগুলো অ্যাজ পার ওই অনুযায়ী। এখানে আমার এই ড্রয়িংয়ে দেওয়া আছে হচ্ছে বি এবং ডি পোর্শন। এটা হচ্ছে আমার মেইন রোড। হ্যাঁ, বি এবং ডিতে কী নোট দেওয়া আছে আমরা নোটটা একটু দেখব। এখানে যদি আমরা খেয়াল করি, আমরা নোটে দেখতে পাচ্ছি বিতে দেওয়া আছে আমার 10 মিলি 6 ইঞ্চি সেন্টার টু সেন্টার অল্টারনেটিভ ক্র্যাঙ্ক, এবং ডিতে দেওয়া আছে 10 মিলি 5 ইঞ্চি সেন্টার টু সেন্টার অল্টারনেটিভ ক্র্যাঙ্ক। তো এখানে আমার মেইন রোড হিসেবে ফার্স্ট যেটা বসবে সেটা হচ্ছে ডি হচ্ছে 5 ইঞ্চি সেন্টার টু সেন্টার, যেটা আমার শর্ট ডিরেকশন বরাবর থাকবে। স্ল্যাবে মেইন রোড সবসময় ফার্স্ট লেয়ারে মানে বটমে মেইন ডিরেকশন শর্ট ডিরেকশন বরাবর থাকবে। তো এটা আমার স্ল্যাবে এখন এই অনুযায়ী আছে কিনা আমি আপনাদেরকে দেখাবো, সেটা ম্যাপে। আসুন, এই হচ্ছে আমার শর্ট ডিরেকশনের রড, যেটা আমার 5 ইঞ্চি সেন্টার টু সেন্টার করে আছে। এই যে দেখেন আপনারা, সেন্টার টু সেন্টার 5 করে, 5, 10, 15, এই হচ্ছে 20। হ্যাঁ, আরেকটা ছিল আমার হচ্ছে মেইন শর্ট ডিরেকশনটা দেখাই না, এভাবে না দেখালে বুঝবেন আর কি। এই যে হ্যাঁ, এই হচ্ছে আপনার রড স্ল্যাবটা। এখানে শর্ট ডিরেকশনটা কোনটা একটু বুঝায় দাও। এখানে শর্ট ডিরেকশন হচ্ছে, আপনি সবসময় খেয়াল রাখবেন, যদি আপনার স্ল্যাবটা হয় 10 ফিট বাই 12 ফিট, তাহলে শর্ট ডিরেকশন সবসময় হচ্ছে 10 ফিট। তার মানে আপনার প্রথম যে রডটা বটমে, সেই মেইন রডটা বসবে 10 ফিট বরাবর। 10 ফিট বরাবর, সেটা 10 ফিট বরাবর, পারপেন্ডিকুলার অফ 12 ফিট। তার মানে আপনার রডের সংখ্যা বেশি লাগবে বাট লেন্থ কম লাগবে। এটাই হবে আপনার ফার্স্ট লেয়ার মেইন রড। ওকে, এখন আমরা দেখব হচ্ছে ফার্স্ট লেয়ারের সেকেন্ড লেয়ারের মেইন রড। আর আমার এখানে হচ্ছে মেইন বাইন্ডার, যেটা বাইন্ডার না, এটাও মেইন রড লং ডিরেকশন বরাবর। এটা দেওয়া ছিল ড্রয়িংয়ে 6 ইঞ্চি সেন্টার টু সেন্টার। তো এই হচ্ছে আমার 6 ইঞ্চি সেন্টার টু সেন্টার। আপনাদেরকে যদি আমি দেখাই তাহলে এই দেখতে পাবেন। ওকে, এটা হচ্ছে আমার মেইন রড। তো আমি আপনাদেরকে দেখিয়েছিলাম হচ্ছে মেইন রড 5 ইঞ্চি এবং 6 ইঞ্চি সেন্টার টু সেন্টার অল্টারনেট ক্র্যাঙ্ক ছিল। তো ক্র্যাঙ্ক কোনগুলো, এগুলো এখন দেখাচ্ছি। এই হচ্ছে আমার ক্র্যাঙ্ক, এই ডিরেকশন বরাবর আমার 5 ইঞ্চি সেন্টার টু সেন্টার অল্টারনেট ক্র্যাঙ্ক ছিল। আপনারা যদি লক্ষ্য করেন, দেখেন এই আমার ক্র্যাঙ্ক, এই হচ্ছে 5 ইঞ্চি অল্টার মেইন বরাবর আছে, এবং এই হচ্ছে আরেকটা ক্র্যাঙ্ক। তো এই ক্র্যাঙ্কটা আপনারা দেখবেন অনেক স্ল্যাবে ঠিকঠাক মতো দেওয়া নাই। এই ক্র্যাঙ্কটা হচ্ছে 45 ডিগ্রি অ্যাঙ্গেলে থাকে, প্রপারলি এই ক্র্যাঙ্কটা থাকবে। এটা হচ্ছে ক্র্যাঙ্ক রড, আর ঠিক বরাবর হচ্ছে এটা মেইন রড, এটা আবার ক্র্যাঙ্ক রড। এভাবে অল্টারনেট করে দুদিকে দেওয়া আছে। তো এর মাঝে আবার আমার ড্রয়িংয়ে দেওয়া আছে এক্সট্রা টপ। অল্টারনেট ক্র্যাঙ্ক এবং মেইনের মাঝে একটা করে এক্সট্রা টপ দেওয়া আছে। এটা হচ্ছে সেই এক্সট্রা টপ। এই এক্সট্রা টপটা আপনি কত দিবেন, এই এক্সট্রা টপটা আপনার ড্রয়িংয়ে দেওয়া থাকবে L/3, L/4 এগুলো দেওয়া থাকবে, অথবা লেন্থ অনুযায়ী দেওয়া থাকবে। আমার ড্রয়িংয়ে যেমন দেওয়া ছিল ওই বিমের বটম থেকে 4 ফিট 10। তো এখানে আমার বিমের বটম, ওই দিকটা একটু দেখেন, ওই দিক থেকে এদিক 4 ফিট 10 আছে। আমি যদি আপনাদেরকে পরে যে এক্সট্রা টপটা দেওয়া হয়েছে, অনেক এই যে ক্রাঙ্কটা দেওয়া হয়েছে, এখানে যে ক্রাঙ্কটা দেওয়া হয়েছে, এই ক্রাঙ্ক থেকে অনেক সময় দেখা যায় এলাকার মিস্ত্রিরা যখন করে বিল্ডিং, তখন সমান সমান দিয়ে রাখে। এই জিনিসটা কিন্তু লক্ষ্য রাখতে হবে। এখানে কত দেওয়া হয়েছে দেখাও তো। এটা কখনোই আপনার সমান সমান হবে না। এটা মিনিমাম হচ্ছে 10 ইঞ্চি থেকে 12 ইঞ্চি দিতে হবে। এটা হচ্ছে আপনার এক্সট্রা টপ।
একে যদি আপনি সমান সমান রাখেন তাহলে এটা কখনোই না। ড্রয়িং অনুযায়ী অ্যাজ পার আপনাকে L/4 দিতে হবে, অথবা আপনার ড্রয়িংয়ে আপনার যে প্রকৌশলী যে ডিজাইন করবে সে মেনশন করে দেখিয়ে দিবে কতটুকু থাকবে। যদি আমি এটা ড্রয়িংয়ে দেখাই তাহলে আপনি আমার এই পোর্শনটা দেখতে পাবেন, যেখানে ড্রয়িংটা দেখলে সাধারণ দৃষ্টিতে আপনি বুঝতে পারবেন। এই হচ্ছে আমার ক্র্যাঙ্ক, এই ক্র্যাঙ্কটাকে দেখেন আমার এক্সট্রা টপটা ড্রয়িংয়েই দেখানো আছে যে বাড়তি হবে, মানে ড্রয়িংয়ে আপনাকে বলে দিচ্ছে যে এখানে অবশ্যই বাড়তি হবে, তাহলে আপনাকে এখানে শর্ট দেওয়ার কোনো সুযোগ নেই। ক্লিয়ার কভারটা প্রপার কীভাবে মেনটেন করব এবং কয় ইঞ্চি ছাদে সব বটম সাইডে সবসময় 3-4 ইঞ্চি ক্লিয়ার কভার ব্যবহার করবেন। এই যে আমার এখানে ক্লিয়ার কভার 3-4 ইঞ্চি দেওয়া আছে। যে ক্রাঙ্কটা সেটা কতটুকু টানবে? এই ক্রাঙ্কটা হচ্ছে স্ল্যাবের থিকনেসের উপর ডিপেন্ড করে এই ক্রাঙ্কের হাইটটা হবে। আমার এই স্ল্যাবটা 6 ইঞ্চি আছে, সেই জন্য আমার এই ক্রাঙ্ক 6 ইঞ্চি ঢালাই হবে, তাই তো? হ্যাঁ, 6 ইঞ্চি ডালাই কাস্টিং হবে, এই জন্য আমার এই ক্রাঙ্কের হাইট আছে 4.5 ইঞ্চি। হ্যাঁ, দেখাই 4.5 ইঞ্চি। 4.5 ইঞ্চি, তার মানে আমার হচ্ছে এই ক্রাঙ্কটা অনেক সময় মিস্ত্রি ঠিকমতো টানে না, এবং কন্ট্রাক্টর যারাই হোক এটা টানে না। এটা জিনিসটা আপনারা দেখে নেবেন। যদি আপনার স্ল্যাবের থিকনেস হয় 6 ইঞ্চি, সেক্ষেত্রে 4.5 ইঞ্চি থাকবে। 4.5 ইঞ্চি। আর যদি বেশি ম্যাক্সিমাম দেখা যায় গ্রামে 5 ইঞ্চি দেওয়া হয়, হ্যাঁ, সেক্ষেত্রে কতটুকু টানবে? 3.5 ইঞ্চি। হ্যাঁ, 3.5 ইঞ্চি। তাহলে আপনার হচ্ছে এই 67 থেকে 67 ফিট থেকে 3.5 ইঞ্চি আছে কিনা এটা চেক করে নেবেন। যেহেতু এখানে আমাদের 6 ইঞ্চি হবে, সেখানে 4.5 ইঞ্চি আপনার এটার থিকনেসটা আছে। হ্যাঁ, এখন ক্লিয়ার কভারের ব্যাপারে আমি আরেকটি জিনিস বলি, এই ক্লিয়ার কভারগুলো আপনি কতটুকু দূরে দূরে দিবেন। সবচেয়ে বেটার হচ্ছে ক্লিয়ার কভার আমরা কেন দিই, আমার রেনফোর্সমেন্টটাকে বাতাসের আর্দ্রতা থেকে রক্ষা করার জন্য আমি এই ক্লিয়ার কভারটা দিয়ে দিই। এখন একটা ক্লিয়ার কভার আমি যদি এখানে দিলাম, আর একটা ক্লিয়ার কভার যদি আমি 10 ফিট দূরে দিই, তার মানে মাঝখানের রডটা কিন্তু বেঁকে যাওয়ার ডাউন হওয়ার সম্ভাবনা আছে। যখন কংক্রিট আমি লেইং করব তখন মাঝখানের রডটা প্রপার ক্লিয়ার কভার পাবে না। তো এই জন্য উচিত হচ্ছে 2 ফিট অন্তর অন্তর ক্লিয়ার কভার সেট আপ করা, এবং এটা খুবই সুন্দরভাবে এলোপাথারিক না, একেবারে সমানভাবে সব পাশে সমান থাকবে, সব পাশে সমান থাকবে 2 ফিট পর পর। আর এটা হচ্ছে আমার যে এক্সট্রা টপ এবং ক্র্যাঙ্ক রড আছে, সেটা যেন ক্র্যাঙ্কটার হাইটটা ঠিক থাকে, এক্সট্রা টপটা ঠিক থাকে, এই জন্যে এটাকে আমার দিতে হয়েছে। এটাও স্ল্যাবের থিকনেসের উপর। যদি আমার যেহেতু 6 ইঞ্চি, সেজন্য আমাকে 4.5 ইঞ্চি এখানে ক্লিয়ার কভার 4 ইঞ্চি ব্যবহার করতে হয়েছে। যদি আমার স্ল্যাবটা হতো 5 ইঞ্চি, তাহলে আমার এই ক্লিয়ার কভারটা আর 1/2 ইঞ্চি কমে যেত, 3.5-এ পরিণত হতো। এটা মাস্ট বি আপনি দিবেন। যদি এটা না দেন তাহলে আপনার 2 জালি একসাথে মিশে যাবে, জালি 2 নেটের ভিতরে ক্লিয়ার কভারটা ঠিক থাকবে না, তো একটা আরেকটার সাথে মিশে যাবে, মাঝখানে কংক্রিট ঢোকার জায়গা পাবে না। এবার আপনাদেরকে আমি দেখাবো বিম। এই যে বিম কত থাকবে এবং বিমের ক্লিয়ার কভার কত থাকবে। বিমের ক্লিয়ার কভার হচ্ছে আমাদের সাইটে সবসময় 1.5 ইঞ্চি ক্লিয়ার কভার মেনটেন করতে হবে অবশ্যই। আর ক্লিয়ার কভার কেন দিতে হয় একটু আগে সেটা আপনাদেরকে বলেছি। এই যে আপনারা যদি দেখেন আমার সাইডবোর্ড থেকে রিংয়ের আউটে 1.5 ইঞ্চি ক্লিয়ার কভার এখানে দেখানো আছে। হ্যাঁ, আমার এই বিমটা আছে হচ্ছে 10 ইঞ্চি, এইদিকে 1.5 ইঞ্চি ক্লিয়ার কভার, এদিকেও 1.5 ইঞ্চি ক্লিয়ার কভার, তার মানে মাঝখানে আমার আছে 7 ইঞ্চি। এই যে দেখেন আমার রিংটা হচ্ছে 7 ইঞ্চি। আর আমার এখানে ড্রয়িং অনুযায়ী 3টা রড দেখানো হয়েছে, এর ভিতরে হচ্ছে 2টা হচ্ছে স্ট্রেট বার 16 মিলি, একটা হচ্ছে এক্সট্রা টপ। আর এই যে নিচে রডগুলো দেখতে পাচ্ছেন, এগুলো হচ্ছে আমার আরও এক্সট্রা টপ, 3টার এক্সট্রা টপ। আমার টোটাল এখানে 4টা এক্সট্রা টপ দেখানো আছে। তো 4টা টপ তো একসাথে দেওয়া সম্ভব নয়, এই জন্য আমাকে সেপারেটর বার, এটাকে বলা হয় সেপারেটর বার। আমি এই সেপারেটর বারটা ইউজ করে বাকি 3টা এক্সট্রা টপ যেটা আছে এগুলোকে নিচে দিয়ে দিয়েছি। দেখেন এইগুলো আমার ড্রয়িংয়ে ডিটেইলি দেখানো আছে। তো ড্রয়িং হচ্ছে ইঞ্জিনিয়ারিং ল্যাঙ্গুয়েজ। আপনাকে সর্বপ্রথম ড্রয়িংটাকে বুঝতে হবে এবং ড্রয়িং ফলো করে করে কাজ করতে হবে। এখন অনেক সময় এই 3টার জায়গায় আপনাদের গ্রামে বা যেখানে কাজ করেন মিস্ত্রিরা বলবে যে এতগুলো দেওয়া লাগে না, অনেক সময় আপনি কখনোই মানবেন না। আপনি আপনার কথায় অনড় থাকবেন, আপনি আপনার ড্রয়িং অনুযায়ী ডিজাইন অনুযায়ী কাজ করবেন। কার কাজ বেশি হচ্ছে কম হচ্ছে সুবিধা হচ্ছে অসুবিধা সেটা আপনার দেখার বিষয় না। আপনার দেখার বিষয় হচ্ছে আপনার স্থাপনা, আপনার বিল্ডিং প্রপার হচ্ছে কিনা, সুবিধাজনকভাবে হচ্ছে কিনা, এটা হচ্ছে আপনার মেন বিষয়। এই জন্য আপনাকে সবসময় ড্রয়িং অনুযায়ী কাজ করতে হবে এবং একজন ভালো দক্ষ প্রকৌশলী দ্বারা ড্রয়িং করবেন এবং সুপারভিশন করাবেন কাজকে। তাহলে এখানে স্ট্র্যাপগুলো কিভাবে দেওয়া আছে? এখানে আমার স্ট্র্যাপগুলো দেওয়া আছে হচ্ছে আমার কলাম থেকে স্ট্র্যাপগুলো দেওয়া আছে 4 ইঞ্চি সেন্টার টু সেন্টার।
আমি যদি দেখি 4 ইঞ্চি সেন্টার টু সেন্টার। আর মিড স্প্যানে আমার দেওয়া আছে, হ্যাঁ L/3 দেওয়া আছে। আমার মিড স্প্যানে দেওয়া আছে 7 ইঞ্চি সেন্টার টু সেন্টার। মিডিলে 7 ইঞ্চি আর কলামের থেকে আছে 4 ইঞ্চি, হ্যাঁ 4 ইঞ্চি সেন্টার টু সেন্টার। আমার এই বিমের ডেপথ আছে, আরেকটা জিনিস দেখেন, আমার এই বিমের ডেপথ আছে হচ্ছে স্ল্যাব কাস্টিং সহ 21 ইঞ্চি। তাহলে আর আমি স্ল্যাবের কাস্টিং ছাড়া এই বিমটা সলিড হাইট হচ্ছে শাটারিং হয়েছে 21 ইঞ্চি। 21 আর 6 সরি 15 ইঞ্চি, 15 আর 6 হচ্ছে 21। টোটাল বিমের হাইট হচ্ছে 21 ইঞ্চি, তার ভিতরে 6 ইঞ্চি হবে আমার স্ল্যাবের কাস্টিং। আর একটা লক্ষণের বিষয় হচ্ছে স্ট্র্যাপের যে এখানে হুক দেওয়া আছে, হ্যাঁ অনেক সময় মিস্ত্রিরা এগুলো দিতে চায় না। এই হুকটার ব্যাপারে বলি, অবশ্যই স্ট্র্যাপে হুক ব্যবহার করতে হবে। কেন করতে হবে? যখন আপনার আর্থকুইকের ব্যাপারটা আসবে, বুম বিল্ডিংটা যখন ঝাঁকুনি খাবে, এটা আপনি সাধারণ দৃষ্টিতে হয়তো বুঝতে পারবেন না, একজন ইঞ্জিনিয়ারের কাছে জানতে চাইলে আপনি প্রপারলি বুঝতে পারবেন। আমি কিছুটা ধারণা দিব। এই হুকটা বাঁকা থাকার কারণে এইটাকে টেনে সোজা করতে যতটা কষ্টকর হবে, যতটা শক্তির প্রয়োজন হবে, এটা যদি বরাবর 90 ডিগ্রি থাকতো তাহলে ঠিক ততটা শক্তির প্রয়োজন হতো না, মানে খুব সহজে এই জিনিসটাকে ফেল হতো, এখান থেকে ছুটিয়ে ফেলা যেত। এই বাঁকা 135 ডিগ্রিতে এটাকে বাঁকা করতে হয়। আর এই বাঁকা করার জন্য এই হুকটা খুবই অনেক বেশি শক্তির প্রয়োজন হবে এটাকে ছিঁড়ে ফেলার জন্য এবং এটাকে ফেল করার জন্য। তো অবশ্যই এই হুকটা আপনারা 135 ডিগ্রিতে মেনটেন করবেন। এটা খুবই গুরুত্বপূর্ণ আপনার স্থাপনাকে দীর্ঘস্থায়ী করার জন্য, ধরে রাখার জন্য বিমের এই টাই হিসেবে এগুলো ব্যবহার হয়। আমার এখানে হচ্ছে এখনও কাজ কমপ্লিট হয়নি, এই জন্য আমি ভেঙে ভেঙে আপনাদেরকে দেখাচ্ছি। এই যে কস্টিপটা দেখতে পাচ্ছেন, এটা হচ্ছে আমার ছাদের লেভেল মার্ক। এখান থেকে আমার ছাদের লেভেলিংটা হবে 12 ইঞ্চি। এই যে দেখেন 12 ইঞ্চি। এর নিচে এই 12 ইঞ্চি লেভেলে সব জায়গায় থাকবে। আমার স্ল্যাবটা কাস্টিং হচ্ছে 6 ইঞ্চি। আমার এই বারান্দাটা অবশ্য 8 ইঞ্চি কাস্টিং দেখানো আছে। এই 8 আর হচ্ছে 12, এখানে আপনি টোটাল 20 ইঞ্চি পাবেন। এটাকে সব জায়গায় মেনটেন করতে হবে, এটা একটা গুরুত্বপূর্ণ পার্ট। স্ল্যাবের লক্ষণীয় বিষয়গুলো আমি আপনাদেরকে ছোট্ট করে আবার বলছি। কি কি বিষয় চেক করবেন? স্ল্যাবে ডুয়েইং অনুযায়ী রড বাইন্ডিং করা আছে কিনা, নিচে 3/4 ক্লিয়ার কভার, সাইড দিয়ে বিমের সাইডে 1.5 ইঞ্চি ক্লিয়ার কভার, ছাদের উপরে 1 ইঞ্চি ক্লিয়ার কভার মেনটেন করা আছে কিনা, এবং ডাবল নেটে আপনার স্ল্যাবের থিকনেস অনুযায়ী ক্লিয়ার কভার, যেটা হচ্ছে একটু আগে দেখাচ্ছিলাম যে এই ক্লিয়ার কভারটা আছে কিনা। ক্লিয়ার কভারের জন্য ব্লক, এই ব্লকটা দেওয়া আছে কিনা এটা দেখবেন। অবশ্যই ক্লিয়ার কভার সিসি হতে হবে, মানে সিমেন্ট এবং বালির। আপনি যদি পারেন লাল বালি দিয়ে এই ব্লকগুলো তৈরি করে 7 দিন কন্টিনিউলি কিউরিং করে তারপরে সেট আপ করবেন। এটা কখনোই এইটা কখনোই ইটের টুকরা ব্যবহার করবেন না, কারণ এটা আপনার স্থাপনার জন্য ক্ষতিকর। ইটের টুকরা পানি চুষে নেয় এবং এটাকে মরিচা ধরতে সহায়তা করে। এই জন্য আপনি সিসি ব্লক দিয়ে ব্লক তৈরি করবেন, সিমেন্ট এবং বালি দিয়ে এই ব্লকগুলো তৈরি করবেন। ছাদের লেভেল ঠিক আছে কিনা এটা দেখবেন। বিভিন্ন জায়গায় রডের ল্যাপিংগুলো ঠিক আছে কিনা দেখবেন। বিমের রডের ল্যাপিং টপ লেয়ারে হচ্ছে ঠিক মাঝ স্প্যানে থাকবে। আমরা পুরো ছাদটা এখন দেখে নিচ্ছি, এটা পুরোপুরি কমপ্লিট হয়নি এখনও, কাজ কন্টিনিউ আছে। আমার এই স্ল্যাবটা হচ্ছে 32,000 স্কোয়ার ফিটের একটি স্ল্যাব। আমাদের যদি কথা বলতে যে কোথাও অজান্তে ভুল ত্রুটি হয়ে থাকে, কোনো জিনিস যদি স্কিপ হয়ে যায় থাকে, তো সেটা ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। আর আমাদের কাছে জানতে চাইবেন, আপনাদের যা কিছু জানতে চাই আমরা সেটার যথাযথ উত্তর দিব। আর কোনো ভুল বলে থাকলে সেটাও আমাদেরকে ধরিয়ে দিবেন, আমরা সেখান থেকে সংশোধন করব। আর অবশ্যই এটা যদি ভুল হয়ে থাকে অজান্তে হয়েছে, কারণ আমরা কখনো জেনে শুনে ভুল করি নাই আমাদের জানা মতে। যদি অজান্তে হয়ে থাকে সেটা বলবেন, এবং আপনাদের আরও যদি বেশি জানতে চাওয়ার ইচ্ছে হয় আমাদেরকে অবশ্যই নক করবেন, কমেন্টসে লিখবেন। আমরা আপনাদের সব প্রশ্নের উত্তর যথাযথ দিব, এবং ইঞ্জিনিয়ারিংভাবে, কোনো মুখস্থ বা মন গড়া ভাবে নয়। আর সবসময় ভরসা রাখুন ইঞ্জিনিয়ারের উপর, তাহলে আপনি নিশ্চিন্ত থাকতে পারবেন। আল্লাহ হাফেজ, ভালো থাকবেন। ধন্যবাদ ইঞ্জিনিয়ার নীলয় আহমেদকে। উনি আমাদেরকে সুন্দরভাবে বুঝিয়ে দিলেন কিভাবে আপনি শাটারিং করবেন এবং রড বাইন্ডিং করবেন। ভবিষ্যতে আরও ভালো ভালো ভিডিও নিয়ে আসবো। আর আপনি কী জানতে চান বা কী বিষয় নিয়ে আপনাদের সমস্যা সেটা আমাদের জানাবেন। সেই বিষয় নিয়ে আপনাদেরকে আমরা ধারণা দেওয়ার চেষ্টা করব। আসসালামু আলাইকুম।